চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম আর একটি নতুন ম্যাচ রেকর্ডিং করার জন্য। তো আজকের যিনি প্রতিপক্ষ তিনি আমেরিকা থেকে। তো চলুন খেলায় চলে যাওয়া যাক। এবার আমি খেলাটি প্লে করব পন E4 মুভের মাধ্যমে আমি খেলাটি প্লে করব। তো এবার তার মুভ, সে এবার দেখা যাক কি মুভ প্লে করে। সে পন E6 মুভ করেছে, আমি পন D4 মুভ করব, উদ্দেশ্য সেন্টার দখলে নেওয়া। তো দেখা যাক এবার সে কি করে। সে তার কুইনকে H4 মুভ করেছে, আমার পনকে অ্যাটাক করেছে। আমি নাইট ডেভেলপ করে নেব। নাইট ডেভেলপ করলে একই সাথে আমার পন সাপোর্টে চলে আসবে, পনকে সাপোর্ট দিলাম। নয়তো বা সে কুইন দিয়ে পন ক্যাপচার করে আমাকে চেক দিবে, আমি সেটা হতে দেব না। সে এবার তার মুভ, সে তার কালো স্কোয়ারের যে বিশপ রয়েছে সেটি দিয়ে আমার নাইটকে পিন করেছে। আমি আমার সাদা স্কোয়ারের বিশপ নিয়ে আমার পনকে ডাবল প্রোটেক্ট করলাম। তো এই অবস্থায় দেখা যাক সে কী করে। সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। আমি তার বিশপ, কালো স্কোয়ারের বিশপটিকে পন দ্বারা ক্যাপচার করে নিলাম। তো খেলা চলছে, দেখা যাক সে এবার কি করে। তার মুভ, সে নাইট ডেভেলপ করেছে জি ফাইল থেকে H ফাইলে। আমি আমার নাইট ডেভেলপ করলাম জি ফাইল থেকে F ফাইলে। একই সাথে তার কুইনকে অ্যাটাক করেছি। এবার তার কুইনকে ওখান থেকে সরাতে হবে। তো যাই হোক, দেখা যাক সে কোথায় তার কুইনকে মুভ করে। তো এই হলো অবস্থা। তো এই অবস্থায় দেখা যাক, খেলা খুবই ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। তো দেখুন, সে G4 মুভ করেছে কুইনকে, একই সাথে আমার পনকে অ্যাটাক করেছে জি ফাইলে থাকা পনটিকে। তো আমি ক্যাসলিং করে নেব, নয়তো বা সে আমার পন ক্যাপচার করে নিত। এখন এই মুহূর্তে সে আর আমার পন ক্যাপচার করতে পারবে না। দেখুন, প্রতিপক্ষ যিনি খেলোয়াড় তার রেটিং আমার থেকে অনেক বেশি। সে 1057, আমার রেটিং 961। এবার সে তার পনকে একটু পিছিয়ে নিয়েছে, অর্থাৎ H5 মুভ করেছে। আমি আমার নাইটকে আমি E5 মুভ করব। একই সাথে দেখতে পাচ্ছেন আমি তার কুইন দ্বারা অ্যাটাক করেছি। এবার তার কুইন অবশ্যই সরাতে হবে, কুইন না সরালে সে সমস্যায় পড়তে পারে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এবার দেখা যাক সে কি করে। তো দেখতে পাচ্ছেন খেলা বেশ ইন্টারেস্টিং। তো সে আবার কুইনকে H4 মুভ করেছে। এবার আমি যা করব তা হলো আমার কুইনকে আমি F3 রেখে দেব। যেটা হবে তা হলো H3 হ্যাঁ F3 আমি আমার কুইনকে নিয়ে চলে আসলাম। সে চাইলে এখন আমার যে কোনো পন বা কিছু একটা ক্যাপচার করার দুঃসাহস করতে পারবে না। তো এই হলো অবস্থা। তো এই অবস্থায় সে আবার কুইনকে ব্যাক নিয়ে চলে গিয়েছে E7। তো সে তার বিপদ বুঝতে পেরেছে যে এখানে একটি বিপদ হতে পারে, যদিও তেমন কোনো বিপদ আমার মনে হচ্ছিল না। বাট আমি যেটা করব, আমার সাদা স্কোয়ারের বিশপকে আমি B5 রেখে দিলাম। এবার নিশ্চিতভাবে সে আমাকে পন দ্বারা অ্যাটাক করবে। হ্যাঁ, করেছে। এবার আমি বিশপ পিছিয়ে নিব। আমার উদ্দেশ্য ছিল তার পনকে এগিয়ে নিয়ে আসা। তো যাই হোক, সেটা হয়েছে। এবার আমি আমার বিশপকে পিছিয়ে নিব। আমার বিশপকে নিয়ে চলে যাব আমি কোথায় নেওয়া যায়, D3তেই রেখে দিলাম, আগের পজিশনেই রেখে দিলাম। তো যাই হোক, উদ্দেশ্য ছিল আমার যেটা, সেটা পূরণ করেছি আমি। তো এই অবস্থায় আমি যেটা করব সে হচ্ছে, সে আরেকটি পন পুশ করেছে, অর্থাৎ B6 পুশ করেছে। তো আমি আমার কুইন দ্বারা আমি তার কি বলে একটা টার্গেটিং পয়েন্টে রাখলাম আর কি কুইনকে H5। এবার সে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমার নাইট এখান থেকে সরাতে হবে। তো নাইট যেহেতু এখান থেকে সরাতে হবে, অতএব আমি যা করব তা হলো আমি নাইটকে নিয়ে চলে যাব F3, কারণ
আমাকে এদিকটা আমার যেন মানে অর্থাৎ আমাকে যেন চেকমেট না করতে পারে সেদিকটা খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। সে আরেকটি পণ পুশ করেছে, এর সাথে আমার পণকে অ্যাটাক করেছে, আমি তার পণ ক্যাপচার করে নেব। তো সেও আমার পণ ক্যাপচার করে নেবে মনে হচ্ছে, বাট নাও নিতে পারে। তো দেখা যাক সে কী করে। সে আমার আবার সেই নাইটকে এবং কুইনকে তার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা অ্যাটাক করেছে। আমি এবার যা করব তা হলো আমি আমার কুইনকে সরিয়ে নিলাম। মনে হয় ভুল না, ঠিক আছে, এটাও ঠিক আছে। বাট দেখা যাক এবার সে কী করে। আমি তার কুইনকে অ্যাটাক করেছি, সে আমার নাইট ক্যাপচার করেছে, আমি তার কুইন ক্যাপচার করব। সে আমার কুইন ক্যাপচার করলে আমি তার বিশপ ক্যাপচার করব, সাদা বিশপ। তো সাদা বিশপ ক্যাপচার করব, করলে যদিও ফাইল ওপেন হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। এখান থেকে তার বিশপকে যেতে দেওয়া যাবে না, আমি ক্যাপচার করে নেব। তো এই হলো অবস্থা। তো সে আমারও একটি পণ ক্যাপচার করে নিয়েছে। তো দেখুন এই অবস্থাতে সে আমার একটি পণ, দুইটি নাইট এবং কুইন ক্যাপচার করেছে, এবং আমি তার একটি পণ, দুইটি বিশপ এবং একটি কুইন অর্থাৎ সমান সমান আমি অতএব এক্সচেঞ্জ করব। তার একটি নাইট আমার কালো স্কোয়ারের বিশপ দ্বারা ক্যাপচার করে নিলাম, সে তার পণ দ্বারা আমার নাইট ক্যাপচার করে বিশপ ক্যাপচার করে নিয়েছে। আমি আমার কিংকে একটু সেফ জোনে নিলাম, নয়তো কিং ওপেন ফাইলে থাকলে তাকে চেক খেতে হবে, তাই আমি সরিয়ে নিলাম কিংকে। এবার সে তার পণ পুশ করেছে। তো এই অবস্থাতে আমি যা করব তা হলো আমার রুককে ওপেন ফাইলে রেখে দিলাম, কেননা রুককে ওপেন ফাইলে রাখার কারণ হচ্ছে সে যেন তার রুক দিয়ে আমার এই ফাইলটি নিয়ন্ত্রণ না করতে পারে। তো এবার সে তার নাইট ডেভেলপ করে ফেলেছে। তো দেখা যাক, সে নাইট যেহেতু ডেভেলপ করেছে, আমি যা করব তা হলো আমার রুককে আমি এই ওয়ানে মুভ করলাম। সে তার নাইট দ্বারা আমার বিশপ অ্যাটাক করেছে। আমি এই মুহূর্তে আমার বিশপটিকে আমি স্যাক্রিফাইস করতে চাচ্ছি না, তাই আমি বিশপকে একদম F1-এ নিয়ে চলে আসলাম, কারণ বিশপটি আমার প্রয়োজন হবে, এটা বোঝা যাচ্ছে। তার নাইটটি যদিও আমার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু তারপরেও আমি কিছুটা নাইটের সাথে আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি না। সে তার রুককে B8-এ মুভ করেছে, অর্থাৎ তো দেখা যাক সে কী করে। এবার আমি যেটা করব সেটা হলো আমি আমার সাদা বিশপকে আমি H3-তে মুভ করলাম। এবার দেখা যাক সে কি করবে, তার কি প্ল্যান করছে সেটা দেখতে হবে। সে তার নাইট দ্বারা আমার পণকে অ্যাটাক করেছে। তো এই অবস্থায় যেহেতু সে আমার পণকে অ্যাটাক করেছে, অতএব আমি আমার যে রুক রয়েছে বি ফাইলের রুকটিকে আমি B3-তে মুভ করলাম পণের সেফটির জন্য। তো যাই হোক, এই অবস্থায় আমার সে আরেকটি পণ দুইটি স্কোয়ার মুভ করে দিয়েছে প্রথম লাইন থেকে। তো যাই হোক, এখন আমি আমার যে বিশপ রয়েছে সাদা বিশপ, সেটিকে আমি F5-এ মুভ করেছি। সে তার কিং আমার বিশপের সামনে নিয়ে এসেছে, কিন্তু সে কিং দ্বারা আমাকে ক্যাপচার করতে পারবে না। আমি আমার পণ পুশ করলাম, সি ফাইলে থাকা পণটিকে তাকে চ্যালেঞ্জ দিলাম। সে পণটি আমার ফ্রি ক্যাপচার করতে পারবে, বাট সেটা তার জন্য যেটা হবে, সে যদি আমার পণ ক্যাপচার করে আমি তার রুক ক্যাপচার করে নেব। কিন্তু সে আমার নাইট দ্বারা আমার রুককে অ্যাটাক করেছে, অতএব আমাকে রুক এখান থেকে সরিয়ে নিতে হবে। যেহেতু সরিয়ে নিতে হবে, অতএব আমি চলে আসলাম B1-এ। কিন্তু B1-এ যাওয়াটা ঠিক হলো না, কেননা আমার উচিত ছিল C3-তে থাকা। তো যাই হোক, সে একটি পণ ক্যাপচার করতে পারতো ফ্রি, বাট করেনি, সে তার পণ পুশ করলো। তো দেখুন, পণ পুশ করলে আমার জন্য সেটা চিন্তার বিষয়। তো আমি চাচ্ছি না সে পণ পুশ করে আমাকে একটি সমস্যায় ফেলুক। আমি আমার রুককে নিয়ে আসলাম D1-এ। উদ্দেশ্য তাকে একটি চেক দিব এবং একটি পণ ক্যাপচার করব। তো দেখা যাক এবার সে কি করে। সে তার নাইটকে আবার নিয়ে চলে গিয়েছে A4-এ।
এই অবস্থায় সে আমার কোনো পিস ক্যাপচার করতে পারবে না, কিন্তু পরবর্তী মুভে সে আমার রুক অ্যাটাক করবে, ডাবল অ্যাটাক ফোর্ক করবে, আমি সে সুযোগ দেব না। তাই আমি একদম D6-এ গিয়ে তার কিংকে একটি চেক দিলাম। এবার তাকে সরতে হবে। হ্যাঁ, সে তার কিং নিয়ে G5-এ চলে গিয়েছে। এবার আমি তার পনটিকে ক্যাপচার করে নেব। নির্বিঘ্নেই ক্যাপচার করা যাবে আশা করি। তো এই হলো অবস্থা। তো আমি পনটি ক্যাপচার করে নিলাম। তো এবার দেখা যাক সে কি মুভ করে। তো তার নাইটটি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনো সময় আমার জন্য। হ্যাঁ, যা বলছিলাম, সে নাইট দ্বারা আমার রুক অ্যাটাক করেছে। আমি রুককে নিয়ে চলে যাব G1-এ নিয়ে একটি চেক দেব তার কিংকে। যাই হোক, আমি চেক দিলাম। তো দেখা যাক, সে তার যাওয়ার জন্য রয়েছে আরও, কিন্তু সে চলে এসেছে F4-এ। এটা কিন্তু অনেকটা তার জন্য ঝুঁকিপূর্ণ আমার মনে হচ্ছে, কেননা সে যেখানে এসেছে সেটা খুবই বিপজ্জনক জায়গায় চলে এসেছে সে, এবং সে আমার একটি পনকে অ্যাটাক করেছিল। আমি রুককে নিয়ে চলে গেলাম G3-তে। তো এবার সে আমার পন ক্যাপচার করতে পারবে না। এবার সে একটি পন পুশ করেছে H5 থেকে, কিন্তু সে যে বিপদে পড়তে চলেছে সে কিন্তু বুঝতে পেরেছে কিনা আমি জানি না। আমার রুককে আমি F6-এ মুভ করলাম। এইবার যদি একটি মুভ সে ভুল করে তাহলেই সে চেকমেট হয়ে যাবে। দেখুন, সে চেকমেট থ্রেডের উপরে রয়েছে। সে ভুল করেছে, সে আমার রুক অ্যাটাক করেছে, কিন্তু এই অবস্থাতে আমি যদি আমার সাদা স্কোয়ারের বিশপ সরিয়ে নিই সে চেকমেট হবে। এবং ভালো করে দেখে নিচ্ছি কোনো সমস্যা হবে কি না। না, কোনো সমস্যা হবে না। অতএব আমি আমার সাদা স্কোয়ারের বিশপকে আমি মুভ করে তাকে চেকমেট করে দেব, এবং সে চেকমেট। ইয়েস, আই অ্যাম উইন। তো যাই হোক, আজকের ম্যাচ বেশ অনেকটাই কম্পিটিশন ভালো ছিল। প্রথম দিকে সে ভালো প্লে করেছিল, বাট মাঝখানে অনেকগুলো ভুল করার কারণে সে ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।